এবার হচ্ছে যাচ্ছি এবার ছাদে। বেড কভার কেচে দিয়েছিলাম আর হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তোমাদের দাদাভাই বাড়িতে চলে আসছে। তোমাদের দাদাভাইয়ের জন্য চা করছি। তোমরা চা দেখেই বুঝতেই পেরেছো তোমাদের দাদাভাইয়ের জন্য হচ্ছে, কারণ আমি চা খাই না। তো দাদাভাইকে চা দিয়ে এদিকে খুলতে আসলাম জানালাগুলো একটু দেরি করেই খুলি, কারণ যখন রোদ্দুর ওঠে তখনই খুলি, কারণ কুয়াশা থাকে প্লাস ঠান্ডা হাওয়া দেয়, ওই কারণে দেরি করে জানালাগুলো এখন খুলি শীতকালের দিন। তো খুলে দিলাম জানালাগুলো। এবার হচ্ছে রান্না বান্না করতে হবে। সবে ঘুম থেকে উঠলাম, তোমাদের দাদাভাই এসে ডাকলো, তারপরে উঠলাম। এটাই হয় নাইট ডিউটিতে। তো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি, আর প্রচুর ঠান্ডা লাগছে। তো একটুখানি মুখে কিছু একটু দিতে হবে, কারণ টান টান ধরছে। সকালবেলা মুখ ধুয়ে এসেছি তো, ওই কারণে মুখে টান টান লাগছে, ওই জন্য একটুখানি বাদাম তেল দিয়ে দিচ্ছি। আর বাদাম তেলটা আমি ইউজ করি রাত্রেবেলা আর সকালবেলা। তো সেটাই একটুখানি দিয়ে দিচ্ছি। এরপর রান্না করতে যেতে হবে। তোমাদের দাদাভাই ঢুকেছে বাথরুমে, আর এদিকে কারেন্টটাও গেল চলে। দেখো কী অবস্থা। তো যদিও এখন শীতকালের দিন বলে খুব একটা প্রবলেম হয় না কারেন্ট চলে গেলেও, তো গরমকালে তো আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, তোমাদের দাদাভাই আজকে হচ্ছে পনির এনেছে, তো পনির রান্না করতে হবে। আজকে নিরামিষ খাবো, কোনো ঠিক ছিল না। তো হঠাৎ করে তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলা ঘুমানোর আগে, মানে এরকম 11টা সাড়ে 11টার দিকে ফোন করে বলছে যে আগামী দিন নিরামিষ খাবে। আর তার আগে আমার সবজি কাটা হয়ে গেছে। দেখো এই ফুলকপিগুলো বড় বড় করে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। পনির খাবো তো কোনো ঠিকই ছিল না। এবার আগামী দিন হচ্ছে ওরকম ফোন করে বলছে, এই সরি কি ভুলভাল বলছি। তো গতকাল ফোন করে ওরকম রাত্রিবেলা বলছে। আর আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানে যে গ্রামের পুজো হয় না, ওইরকম আর কি, ওইখানকার একটা পুজো আছে, মঙ্গলচণ্ডী পুজো। তো ওই কারণে হচ্ছে ওর মন চেয়েছে যে নিরামিষ খাবে। বাড়িতে তো নিরামিষ খাচ্ছে, মানে আমার শ্বশুরবাড়িতে নিরামিষ খাচ্ছে, তো এখানেই নিরামিষ খাবে। তো বললাম যে ঠিক আছে। আর এদিকে দেখো ওই উচ্ছেগুলো ভাজা করবো বলে কেটে রেখেছিলাম, তো উচ্ছেটা ভাজা হবে। আর এই যে আলুগুলো দেখো, মাছের ঝোলের আলু মতো কেটে রেখে দিয়েছি, কারণ আজকে মাছ আনার কথা ছিল। ওই কারণে আমি গতকালকে সব বড় বড় করে ফুলকপি আর এই আলু কেটে রেখে দিয়েছিলাম, মাছের ঝোল করব। তো সেটা তো আর হবে না, তো সিদ্ধ করে আমি নিচ্ছি। তো দেখা যাক কী করি। আর এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি, চাল ধুয়ে ভাত চাপিয়ে দেবো। আর এখন কি হচ্ছে বলো তো, কারেন্ট একবার গেলে আসতেই চাইছে না। বেশ অনেকক্ষণ, মানে 2-3 ঘন্টা পর পর এরকম হচ্ছে, কারেন্ট থাকছে না আর কি। 2-3 ঘন্টা লেট করছে আসতে। তো যাই হোক, এখন তোমার দাদাভাই বলছে যে ফুলকপিগুলো পনিরের মধ্যে দিয়ে দাও। তো আমি ওই কী বলে, বড় বড় ফুলকপিগুলোকে অর্ধেক অর্ধেক করে নিলাম, নিয়ে হচ্ছে আলুর সাথে সিদ্ধ করে একটু ভাপিয়ে নিলাম আর কি। আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা করছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে উচ্ছে ভাজা করব আর পনিরের তরকারি করব। তো কথা বলতে বলতে একটুখানি হয়ে যাচ্ছে। তো এদিকে উচ্ছেটা ভাজা হতে থাকুক, আর এদিকে আমি প্যাকেটটা খুলে এবারে পনিরগুলোকে পিস পিস করে নিই। এই পনির নিয়ে একটা গল্প রয়েছে, গল্পটা তোমাদের সাথে শেয়ার করি কাটতে কাটতে। তো এই পনির আগে আমি বিয়ের আগে খেতাম, তারপর বিয়ের পরে আর খেতাম না। আমি পনির অনেক দিন খেতাম না, এই মনে হয় অনেক বছর পরে আজকে পনির আনা হয়েছে, কারণ আমি পনির খেতে একদম ভালোবাসি না, মানে বাসতাম না আর কি। কালকে ইচ্ছা হলো, তোমাদের দাদাভাইকে বললাম যে ঠিক আছে আনো, অনেক দিন খাই না তো, ওই জন্য আবার ইচ্ছা হয়েছে। তো পনির কি হয়েছে বলো তো, প্রথম আমাদের দোকানে হালকাতা হয়, আমার বাবার দোকানে হালকাতা হয়, তো বাড়িতে মিষ্টি বানায়। এবার মিষ্টি বানালে কি হয়, অনেক ছানা থাকে, মা বাড়িতে পনির বানায়। তো তখন অনেক অনেক করে পনির খাওয়া হয়, যে যত পারে আর কি। তো সে একটা ব্যাপার রয়েছে। তারপরে কথা, উড়িষ্যাতে যেদিন আমি প্রথম এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, তখন তোমাদের দাদাভাই মেসে থাকতো, তখন আমিও মেসে গেছিলাম।
মেসে অনেক দিনই ছিলাম, প্রায় 1.5-2 মাস মতো, 2 মাস 2.5 মাস মতো হবে, 2 মাসের বেশি হবে আর কি। তো হচ্ছে মেসে ছিলাম, তো তখন প্রথম যেদিন ফার্স্ট এসেছিলাম সেদিনকে মেসে পনির রান্না হচ্ছিলো। তো মাসিকে বলে দিয়েছিল যে আমার জন্য রান্না করতে, আর সেদিন পনির রান্না হয়েছিল, মাসি পনির রান্না করেছিল। এবার যখন আমার খুব খিদে পেয়েছে, আমি খেতে বসেছি ভাত নিয়ে, পনিরের তরকারি দিয়েছে, একটুখানি খেয়েই না আমার কেমন একটা হচ্ছিলো। মানে মাসি রান্না একটু অন্য রকমের তো, আর আমাদের ওদিককার রান্না একটু আলাদা। এবার এরকম রান্না কোনো দিনও খাইনি, এবার সেই জন্য আমার জন্য কেমন লাগছিলো। চার মগজ, তারপরে অনেক কিছু দেওয়া ছিল, যেগুলো আমার অভ্যেস না, মানুষের অভ্যেস না থাকলে যা হয় আর কি। তাই বলে আমি বলছি না যে মাসি খারাপ রান্না করেছিল, কারণ তোমাদের দাদাভাইকে বলছি যে পনির কেমন লেগেছে, বলছে আজকে পনিরটা খুব সুন্দর লেগেছে খেতে। তো তখনই আমি বুঝলাম যে আমি খাই না এরকম রান্না করে, ওই জন্য হয়তো আমার খারাপ লেগেছে। তো সেই জন্য সেখান থেকে আমার পনির খেতে আর ইচ্ছা করতো না, আর খেতামও না, অনেক দিনই খেতাম না। তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলা আবার বললো যে পনির নিয়ে আসি, তুমি রান্না করবে। তো বললাম যে ঠিক আছে, অনেক দিন খাই না, ওই জন্য নিয়ে আসতে বললাম। তো যাই হোক, এই যে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি, আর আলুগুলোকে প্রথমে ভাবছিলাম যে ওইভাবেই রান্না করব, হচ্ছে কী আর এসে যায়, পিস পিস দেখতে সুন্দর হতে হবে সবসময়, তার কি মানে আছে। তো ভাবছিলাম যে এইভাবেই রান্না করব, তারপর আবার কি মনে হলো যে না থাক, ঠিক আছে, পিস পিস করে নিই, সিদ্ধ করা হয়ে গেছে। আর দেখো এদিকে আলু পিস পিস করতে গিয়ে পনিরগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তো পনিরগুলো আমি তুলে নিচ্ছি, নিয়ে এবার আলুগুলোকে ভাজা করে নেবো, এক একটা করে আলু ভাজা করে নিচ্ছি। আলু, তারপরে ফুলকপি, সবগুলো ভাজা করে নেবো। আর ফুলকপি দিয়ে পনির মনে হয় প্রথম আমি রান্না করছি। পনির রান্নার করলাম কোথায়, বিয়ের পরে মনে হয় এই 2বার মনে হয় রান্না করলাম, তো 4 বছরের মধ্যে 2বার। তো সরি, 4 বছর এখনও হয়নি, যদিও 2-3 মাস বাকি রয়েছে, 2 মাস, 1.5 মাস, 1.5 মাস মতো বাকি রয়েছে, ভুলে যাচ্ছি, দেখেছো। তো যাই হোক, এই আলুগুলোকে ভাজা করে তুলে নিলাম, এবার হচ্ছে ফুলকপিটা ভাজা করছি। আর তোমাদের সাথে খুব ফ্রিভাবে কথা বলি আমি, তো তাতে তোমরা কিছু মনে করো না। আর তোমাদের সাথে এইভাবে কথা বলি বলে কি আমার মনটাও ভালো থাকে, আর না হলে কী হতো আমি জানি না। তো যাই হোক, ফুলকপিটা ভাজা করে নিচ্ছি। আর তোমাদের আমার একঘেয়েমি ভিডিও দেখতে হয়তো ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, এটা ছাড়া আমার করার কোনো উপায়ও নেই, তো আমি বাধ্য। তো আমি যা করি প্রত্যেক দিন ঘরের মধ্যেও থেকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে বক বক করি, এই যে কথা বলি, গল্প করি, এতে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। কারোর মানে কি বলবো, ফোন করে বা কতক্ষণ সবার সাথে গল্প করা যায়, সবারই তো কাজ রয়েছে। আমি ফ্রি থাকি বলে আমার কাজকর্ম হয়ে গেলে সবার কাছে ফোন করব, সবাই যে আমাকে টাইম দেবে এমন তো না, তাদের কাজকর্ম থাকে। তো ওই কারণে আমি এই তোমাদের সাথে একটু বক বক করি, ভিডিও করি, এডিট করি, এতে অনেকটা টাইম চলে যায়, মনটাও ভালো থাকে, এই আর কি। বেশ অনেক মাস হয়ে গেল আমার ভিডিও ভাইরাল হয় না, শর্টস ভিডিও ভাইরাল হয় না, কোনো সাবস্ক্রাইবার বাড়ে না, তারপরেও আমি ভিডিও করছি শুধু মনটাকে একটু ফ্রেশ রাখার জন্য। একা একা থাকলে, চুপচাপ থাকলে অনেক দুশ্চিন্তা মাথার মধ্যে ঘোরে, ওই কারণে। তো এদিকে আমি ফুলকপিটা দেখো হচ্ছে কষিয়ে নিলাম, আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার গরম জল দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। আর তোমাদের দাদাভাই স্নান করে চলেও এসছে। তো ওই ফুলকপি পনির দিয়ে আলু দিয়ে রান্নাটা হয়ে গেলেই হয়ে যায়। তো এদিকে জলটা আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো বিছানাটাও তোলা হয়নি, তো বিছানাটা এবার তুলবো। আর কি হচ্ছে বলো তো, এই বড় ব্ল্যাঙ্কেটটা না গায়ে দিয়েছি, এবার এত গরম লাগছে রাত্রেবেলা, তো এই বড় ব্ল্যাঙ্কেট আবার এক সাইডে সরিয়ে রেখে এই ছোট ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে তাই ঘুমিয়েছি। আর এত গরম হয়, আর সেই রকম ঠান্ডা তো এখনও, কনকনে ঠান্ডা তো পড়েনি, ওই কারণে হচ্ছে বেশি গরম লাগছে। কনকনে ঠান্ডায় এই বড় ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিলে ভালো লাগে, মানে গরম হয় আর কি। আর এখন হচ্ছে গায়ে দিলে আগুন হয়ে যায়। তো যাই হোক, হচ্ছে বিছানাটা আমি গুছিয়ে নিলাম। আর ওদিকে আমার তরকারি কি হচ্ছে কি জানি, তরকারি তো ফুটে উঠেছে, তরকারিটা গিয়ে দেখি। তরকারি ফুটছে, এবার এর মধ্যে পনিরগুলো আমি দিয়ে দিলাম, পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। জোরটা একটু বাড়িয়ে দিলাম,
তো দেখো হয়ে এসছে। এবার হচ্ছে এর মধ্যে কী দিতে দেবো বলো তো, গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার নামিয়ে নেবো। আমার পনিরের তরকারি রেডি। একটু ঝোল মতো করেছি, কারণ দুবেলা হবে ওই কারণে। তো দুবেলা হলে হবে, না হলে ওবেলায় আবার একটুখানি মুসুরের ডাল করে নেবো। তোমাদের দাদাভাইয়ের ডাল দিলে হেভি সন্তুষ্ট হয়ে যায়। ও ডাল খেতে এত ভালোবাসে, প্রত্যেক দিন যদি এক বাটি করে ডাল দেওয়া হয় না করবে না, এত ভালোবাসে ডাল খেতে। তো দেখো এই যে পাতলা করে পনিরের তরকারি করেছি। এর মধ্যে তেমন কিছু দেওয়া নেই, শুধু আদা আর জিরে দেওয়া, জিরে বাটা আর আদা বাটা। তো তোমরা তো দেখলে আমার রান্না, তো একদম হালকা করে রান্না করেছি, আর এটা খেতেই আমি অভ্যস্ত। চলো, তোমাদের দাদাভাই স্নান করে বসে আছে, দাদাভাইকে খেতে দিই, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি চলে এসেছি এবার রান্নাঘর পরিষ্কার করতে। এবার রান্নাঘর পরিষ্কার করার পালা। তো গ্যাসের ওভেনের কী বলে এগুলোকে, আমি নিজেও জানি না কী বলে। তো ওগুলোকে তুলে নিলাম ধোয়ার জন্য, আর গ্যাসটাকে এবার মেজে নিচ্ছি স্কচ ব্রাইট দিয়ে আর হচ্ছে ভিম বার দিয়ে। তো ভালো করে মেজে আর গ্যাসের টেবিলটাও মেজে পরিষ্কার করে নেব। এবার কাপড় দিয়ে হচ্ছে ভালো করে মুছে নিচ্ছি। গ্যাস ধুয়ে শুকনো কাপড় দিয়ে আমি মুছে রাখি, না হলে কি বলো তো জং পড়ে যায়। তো এদিকে গ্যাস পরিষ্কার করা, টেবিল পরিষ্কার করা হয়ে গেছে। এবার বাসন এই কটা রয়েছে, এই বাসনগুলো মাজলে বাসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর কি এবেলার মতো। আর এবার হচ্ছে রান্নাঘরের মেঝেটা পরিষ্কার করে নেব, নিলে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। বাসন ধোয়া হয়ে গেছে। এদিকে দেখো কি করেছি, তোমাদের দাদাভাই হাট থেকে লঙ্কা এনেছে, বেশ অনেকটা লঙ্কা এনেছিল। তো বেশি কাঁচা লঙ্কা তো আমরা খাই না, অল্প খাই, আর অনেকটা ছিল, তো এইগুলো আমি রৌদ্রে দিয়েছিলাম, থাকলে এমনি নষ্ট হয়ে যেত পচে পচে, ওই কারণে রৌদ্রে দিয়ে শুকিয়েছি। আর এদিকে ধনেপাতা গাছগুলোর অবস্থা দেখো, যেন সেই কাঠি কাঠি মতো হয়ে রয়েছে, বাড়ছে না। কি জানি কেন এরকম হচ্ছে, টবে দিয়েছি ওই কারণে, নাকি অনেকেই তো টবে দেয়, দেখেছি কি সুন্দর গাছ বেরোয়, কিন্তু কেন যে হচ্ছে না আমি নিজেও বুঝতে পারছি না। তো এই যে একটুখানি জল দিয়ে দিলাম, আর এটাতে জল দিলাম না, কারণ ওটা তো ভিজে ভিজে রয়েছে ওই কারণে। আর এর আগে প্রত্যেকটাতে প্রত্যেক দিন জল দিতাম, কিছুটা গাছ মরেও গেছিলো। তো যাই হোক, এবার হচ্ছে এসছি ঘরের দিকে। এবার ঘরটা আর একবার করে ভালো করে ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে হচ্ছে মুছে নেব। তো চলো একটুখানি ঝাঁটফাট দিয়ে নিই, ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, এটা স্কিপ করে গেলাম। তো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি একটুখানি খেতে এসেছি। তো একটা কমলা লেবু নিয়েছি আর একটু খেজুর নিয়েছি, আর এই পানি ফলগুলো না তোমাদের দাদাভাই 2-3 দিন আগে, 2-3 দিন না 4-5 দিন হয়ে গেছে, একটু দেখো দাগ দাগ হয়ে গেছে, এনেছিল। এবার ওগুলোকে আমি রেখে দিয়েছি, কিছুটা খেয়েছিলাম সেদিনকে, আর তারপরে না আমি খেতেই ভুলে গেছি। তো আজকে ফল নিতে গিয়ে দেখি এগুলোও পাশে রয়েছে, তো ওগুলোও আমি কেটে নিলাম। এই যে এগুলোকে এখন খাবো, আমার খিদেও পেয়েছে। সকালবেলা সেই চা মুড়ি খেয়েছিলাম, তারপর থেকে কিছু খাওয়া হয়নি সেরকমভাবে। তো এখন এই ফলটা খাবো, আর এরপরে আমি স্নান করে উঠে তারপর ভাত খেয়ে নেবো। চলো স্নান করে আসি খেয়ে দিয়ে। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলো মেলেও দিয়ে এসেছি। কিছুক্ষণ আগে মেলে দিয়ে এসেছি, দিয়ে বসেছিলাম, ভাত চাপিয়ে দিয়েছি ওদিকে, আর এখানে বসেছি হচ্ছে আখ কাটতে এখন। তো এই আখগুলো এনেছিল, কয়েকদিন হয়ে গেছে, এবার কাটা হচ্ছে না। তো ভেতরে দেখবে অনেক দিন থাকলে না লাল লাল মতো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে ঘরে রেখে নষ্ট হয়ে যাবে, টাকা দিয়ে কিনে এনে তো আমি কেটে রাখি, কেটে রাখলে খাওয়া হয়ে যাবে।
তোমাদের দাদাভাই তো খাবে না, সে তো শর্ট ভিডিওতে আমি দিয়েছি, বলেই দিয়েছি। তো খায় না ও, যদি আখের রস হয় তাহলে খায়, তাছাড়া ওই চিবিয়ে চিবিয়ে বসে বসে খাওয়া ওর সব পোষায় না, ও খায় না। যাই হোক, আমার ভালো লাগে খেতে। তো চলো আখটা কেটে নিই। এবার হচ্ছে যাচ্ছি এবার ছাদে, বেড কভার কেচে দিয়েছিলাম, আর তোমার দাদাভাইয়ের একটা প্যান্ট ছিল, দুটো প্যান্ট ছিল, তো আজকে কাচতে অনেকটা দেরি হয়ে গেছে, তো শুকিয়েছে কিনা কি জানি, তলার দিকটা একটুখানি ভিজে আছে। শুকাবে না আমি জানতাম, এতটা শুকিয়েছে তাই ভাগ্য ভালো, এতটা শুকাবে তা ভাবতে পারিনি। অনেকটা লেট হয়ে গেছে আজকে কাছাকাছি করতে। নিয়ে যাব নাকি আর একটুখানি থাকবে? আর একটুখানি থাক, এখনও রোদ্দুর রয়েছে, আর হাওয়ায় হাওয়ায় আর একটুখানি শুকিয়ে যাবে। আর দেখবে কি সুন্দর ফুল ফুটছে আস্তে আস্তে, যে গাছগুলো পোতা হয়েছিল, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই গাছগুলোর মধ্যে কিন্তু আমি বেশিরভাগই নাম জানি না, ওই কারণে আমি তোমাদেরকে নাম বলতে পারছি না যে কি ফুল গাছ। তো এর মধ্যে ওই গাঁদা ফুল, বেল ফুল আর জবা ফুল, এই গাছগুলোই চিনি, তোমরাই দেখে নাও। আর সেই বেল ফুল গাছটা, এই যে পাতাগুলো সব পড়ে গিয়ে আবার কচি কচি পাতা বেরিয়েছে, আর এই যে একটা ফুল সবে ফুটেছে, এই দেখো। আর এই গাঁদা ফুলগুলো ফুটেছে, ওই সাইডে থাবা গাঁদা ফুটেছে, এখানে চুটকি গাঁদা, এই হচ্ছে গাছ। আর এই রজনীগন্ধা স্টিকগুলো পড়ে রয়েছে, এবার ফুল আর নেই। আর মাঠের দিকে দেখো, আবার ধান রোয়ার জন্য চাদর করা হচ্ছে, কি সুন্দর যে লাগে দেখো, ওদিকে সব জল দিয়ে করে দিয়েছে। আর এখানে কি নিয়ম আমি জানি না, মাঠে কীরকম ধানের গোড়াগুলো থাকে পুড়িয়ে দেয়, তো কেন পুড়িয়ে দেয়, চাষের জন্য হয়তো, আমি অত কিছু জানি না, বুঝতেও পারি না। তো আমাদের ওদিকে আমি দেখেছি যে অনেকে এই নাড়ার গোড়াগুলো উনুনে রান্না বান্না করে, পোড়ায় আর কি। তো এদিকে আবার দেখি পুড়িয়ে দেয়, মাঠের মধ্যে আগুন জ্বলছে। আমি প্রথমবার দেখলাম এখানে এসে, তো আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি যে কেন এরকম হয়। ওই দেখো দূরে চাদর হয়েছে। এবার নিচে চলে এসেছি আর বসছি হচ্ছে খেতে। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই গরম গরম ভাত হলে না আমি লোভ সামলাতে পারি না ঘি দিয়ে খাওয়ার জন্য। তো আমি ভাতের মধ্যে একটা আলু দিয়েছিলাম, আর এই যে নুন লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই ঘি নিয়ে নিয়েছি, ঘি আলু ভাতা দিয়ে আর হচ্ছে লঙ্কা দিয়ে এখন ভাত খাবো। তো এখন একটুখানি তরকারি আমার খেতে ইচ্ছা করছে না, আলু ভাতে ঘি রেখে আমার তরকারি খেতে ভালো লাগছে না, তো এটা দিয়ে এখন খাবার। এবার এগুলো তুলে নিয়ে যেতে হবে, আর রোদ্দুর নেই, আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই পড়ে যাচ্ছে, সন্ধে সন্ধে হয়ে আসছে। তো এগুলো এবার তুলে নিয়ে যাব। আর কি হয়েছে বলো তো, দড়ির দাগ লেগে গেছে, এই সাদা বেড কভারে দড়ির দাগ লেগে গেছে, এরকম একটা ছাপ মতো হয়ে গেল। কি আর করা যাবে, চলো নিচে যাই।
দাদাভাই বেরিয়ে গেছে ডিউটিতে, আর আমি সন্ধে টন্ধে দিয়ে চুপচাপ বসেছিলাম। তো খিদে পাচ্ছে, সেই দুপুরবেলা একটু আলু ভাতে ভাত খেয়েছিলাম, আর একটুখানি পনির খেয়েছিলাম। তো তারপর আর কিছু খাওয়া হয়নি। আর তোমাদের দাদাভাইকে পেঁপে কেটে দিয়েছিলাম, আজকে একটা পেঁপে পেকেছিল, তো ওই পেঁপেটা কেটে দিয়েছিলাম। তো তোমার দাদাভাই ওটাই খেয়েছে, আর কিছু খাইনি। তো সন্ধেবেলা খিদে পাচ্ছে, তো ভাবছি কি খাই ভেবেই পাচ্ছি না যে কি খাওয়া যায়। তো তারপরে প্রথমে ভাবছি যে একটুখানি চাউমিন করি, তারপর ভাবছি না একটা এগরোল ভাজি। এইসব ভাবতে আবার হঠাৎ করে মনে পড়লো যে আজকে যে আমরা নিরামিষ খাচ্ছি, আজকে তো এই কোনো পেঁয়াজ বা হচ্ছে ডিম টিম খাওয়া যাবে না। তো ওই কারণে একটুখানি পাঁপড় ভাজলাম, পাঁপড় ভাজা, আর এই যে একটু মুড়ি নিয়েছি। তো এটাই এখন খাবো। তো চলো আমি খেয়ে নিই।